2026-এর জানুয়ারি মাস শুরু হয়ে গেল। আজকে 6ই জানুয়ারি। আমি যেটা করে থাকি আর কি, প্রত্যেকবারই আর কি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে রক্তদানের সচেতনতা প্রচারের চেষ্টা করি। যেহেতু আমি নিজেই বছরে 3বার করে রক্তদান করতে পারতাম, আমার 18 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত। তারপরে সুগার, প্রেশার এগুলো ওষুধ খাওয়ার জন্য রক্তদান আর আমার পক্ষে সম্ভব হয় না। আমার এই প্রচারটা তাদের জন্য যারা এখনও পর্যন্ত রক্তদান করেননি, সুস্থ শরীরের অধিকারী হওয়া সত্ত্বেও। একবার ভেবে দেখেছেন কি, আপনার প্রিয়জনের যদি বাঁচার জন্য রক্তের প্রয়োজন হয় এবং সেটা যদি জোগাড় করতে না পারা যায়, তাহলে কি মনের অবস্থা আপনার হবে? এখনও পর্যন্ত এত উন্নতি সত্ত্বেও রক্তের বিকল্প বিজ্ঞান এখনও পর্যন্ত আবিষ্কার করে উঠতে পারেনি। তাই মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য, যাদের রক্তের প্রয়োজন, তাদের জন্য রক্তদানই একমাত্র পথ। তো আমি দেখেছি যারা রক্তদান করেন তারা রক্তদান করেই যান, বছরে 2বার 3বার 4বার। আর যারা করেন না তারা করেনই না। এবং এরকমও দেখেছি যে জীবনে কোনো দিনও রক্তদান করেননি, কিন্তু যখন তার বাড়ির লোকের রক্তের প্রয়োজন হয়েছে তখন রক্তদানের কাতর আবেদন নিয়ে ছুটে এসেছেন। তো এটা অ্যাজ এ মানুষ হিসাবে মানবিক বোধসম্বন্ধ কাজ নয়। আপনি মানুষ এবং সামাজিকবদ্ধ জীব, সমাজের জন্য অন্তত এইটুকু উপকারে আপনি এগিয়ে আসবেন এই আশা রাখি। তাই যারা এখনও পর্যন্ত রক্তদান করেননি তারা বছরে অন্তত একবার রক্তদান করুন। আপনি আপনার ডাক্তারের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করুন যে রক্তদান করলে আমার ভালো হবে কি খারাপ হবে। একবার যান না, একবার এই ছোট্ট কাজটুকু একবার করে দেখুন কেমন লাগবে। আমি বলছি, একবার রক্তদান দিলে আপনার যে আনন্দটা হবে, মানুষকে বাঁচানোর আনন্দ, মানুষের পাশে থাকার আনন্দ, সেই আনন্দের কোনো বিকল্প হয় না। তাই আমি আবারও বলছি, 18 থেকে 65 বছর বয়সের মধ্যে হলে এবং সুস্থ শরীরের অধিকারী থাকলে বছরে অন্তত একবার রক্তদান করে আপনি আপনার সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করুন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।